আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদমর্যাদার কয়েকটি পদে রদবদল আনা হয়েছে আজ। সেনা সদর থেকে সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে, রদবদলের পর লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি অ্যাডকের জিওসি ছিলেন। পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআইয়ের প্রধান হোসেন কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে তিনি সেনা সদর দপ্তরে রয়েছেন বলে জানা গেছে। এরপর জানাবো, ইউনুস সেন্টারে অফিস করলেন ডক্টর ইউনুস। চলতি মাসেই ছাড়ছেন যমুনা। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার বিরতি কাটিয়ে দীর্ঘ 18 মাস পর আবারও নিজের প্রতিষ্ঠানে ফিরেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। একই সঙ্গে চলতি মাসেই তার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে দেওয়ার কথা রয়েছে। এদিকে দুর্নীতি করব না কাউকে, করতেও দেব না বললেন শিক্ষামন্ত্রী। দুর্নীতি করব না কাউকে, বাংলাদেশে দুর্নীতি করতেও দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষা ও প্রাথমিক গণ শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আজ তিনি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন। তিনি বলেন, এদেশে দুর্নীতিকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। শিক্ষাক্ষেত্রে কোনরূপ দুর্নীতি মেনে নেওয়া যাবে না। এবারে জানাবো, ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না বললেন সমাজ কল্যাণমন্ত্রী। ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে 3 পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। আজ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে সব তথ্য জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারকে অগ্রাধিকারের ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। ফ্যামিলি কার্ড সম্পূর্ণ হবে যার সুযোগ সুবিধা থাকবে ভিন্ন ভিন্ন। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্র ভারতের মধ্যকার বাণিজ্য চুক্তির বৈঠক স্থগিত। ট্রাম্পের প্রশাসনের পাল্টা শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার জন্য ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অন্তর্বর্তীকালীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে অনুষ্ঠিত বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের প্রধান বাণিজ্য আলোচকদের নেতৃত্বে 3 দিনব্যাপী একটি বৈঠক আগামী 23শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির চূড়ান্ত রূপ দিতে ভারতীয় প্রতিনিধি দলের ওয়াশিংটন সফরটি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় প্রভাব বিশ্লেষণের পর অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদমর্যাদার কয়েকটি পদে রদবদল আনা হয়েছে। আজ সেনা সদর থেকে সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে। রদবদলের পর লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি অ্যাডকের জিওসি ছিলেন। পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআইয়ের প্রধান হচ্ছেন কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনা সদর দপ্তরে রয়েছেন তিনি। অন্যদিকে সশস্ত্র বাহিনীর বিভাগে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনা সদর দপ্তরে রয়েছেন তিনি। অন্যদিকে সশস্ত্র বাহিনীর বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস
হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে 24 পদাতিক ডিভিশনে জিওসি পদে ছিলেন তিনি। এছাড়াও বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সেনাবাহিনীর শীর্ষ পদমর্যাদার কয়েকটি পদে রদবদল আনা হয়েছে। সেনা দপ্তর এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে। বিএনপি সরকার আসার পর থেকে সেনাবাহিনীর এই ঊর্ধ্বতন পর্যায়ে তারা রদবদল শুরু করেছে। ইউনুস সেন্টারে অফিস করলেন ডক্টর ইউনুস। চলতি মাসেই ছাড়ছেন যমুনা। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেওয়ার বিরতি কাটিয়ে দীর্ঘ 18 মাস পর আবারও নিজের প্রতিষ্ঠানে ফিরেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনুস। সেখানে তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। একই সঙ্গে চলতি মাসেই তার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে দেওয়ার কথা রয়েছে। আজ তিনি মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনুস সেন্টার কার্যালয়ে পৌঁছলে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। 2006 সালে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ওই ব্যক্তিত্ব দায়িত্বে ফেরার পর থেকেই ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। পাশাপাশি গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন গ্রামীণ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করেছেন। জানা গেছে চলতি মাসের শেষ দিকে ডক্টর ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে দেবেন। ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফেরার পরিকল্পনা করছেন তিনি। ডক্টর ইউনুস তিনি বাংলাদেশের একটি দুঃসময়ে বাংলাদেশের হাল ধরেছিলেন। তার যে অবদান বাংলাদেশের, সেই অবদানকে কোনোভাবেই ভোলার কথা নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এখনই সময়, এখনই নতুন সরকার সেভাবেই কাজ করলে বাংলাদেশ অনেক বেশি উপকৃত হবে। বাংলাদেশ মনে করে যে এই পর্যায়ে আসলে যে কর্মকাণ্ড রয়েছে সেই বিষয়গুলোকে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারকে এসব বিষয় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশের উপর ভারতের যে একটি শ্যাডো নেটওয়ার্ক তৈরি হয়েছিল শেখ হাসিনার সময়, সেটিকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। তারা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির নতুন আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর, এমন কথাই বলা হচ্ছে এবং সে অনুযায়ী সবাইকে এখন থেকে সেভাবে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশটা আমাদের, সুতরাং বাংলাদেশটাকে ভালোবেসে সবাইকে নিজের দেশের প্রতি আরও সম্মান বাড়িয়ে দিতে হবে। দেশের সম্পর্কে সবাইকে পজিটিভ কথাবার্তা জানাতে হবে। দুর্নীতি করব না, কাউকে করতে দেব না বললেন শিক্ষামন্ত্রী। দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী আনম এহসানুল হক মিলন। আজ সচিবালয় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, দুর্নীতি থেকে মুক্ত থাকবে শিক্ষা মন্ত্রণালয়। দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না। শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেছেন, দাবি দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে দেওয়া হবে না। শিক্ষকদের দাবির বিষয় আমরা দেখব। আপনারা শিক্ষার জন্য কি করবেন সেই প্রতিজ্ঞা করেন। এছাড়াও এহসানুল হক মিলন আরও জানিয়েছেন যে বিগত সময়ে অটো পাস, পড়াশোনা না করে পাস যে সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে আমাদের সবাইকে এখনই বেরিয়ে আসতে হবে। তিনি আরও জানিয়েছেন যে দেশের মানুষ এক স্বৈরাচারকে বিদায় করেছে। দেশটাকে যেন ভালোভাবে শিক্ষা প্রতিষ্ঠিত হয়, সেই প্রত্যাশা নিয়ে সবাই একটি সুন্দর সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। সেই বিষয়গুলোর দিকে সবাইকে নজর দিতে হবে। তিনি আরও জানিয়েছেন যে আমাদের প্রতিটি জায়গায় এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে এবং সেই ব্যাপারগুলোকে আবারও নতুন করে সবকিছু দেখভাল করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি বাংলাদেশকে গড়ে তুলতে চান এবং সেই বাংলাদেশটাকে পুরো বিষয়গুলো সবকিছু দেখভাল করতে হবে বলে নিশ্চিত করা হয়েছে।
ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতি কোনো সুযোগ থাকবে না বললেন সমাজ কল্যাণমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকতে তারেক রহমান জানিয়েছিলেন যে তিনি ক্ষমতায় গেলে সবাইকে ফ্যামিলি কার্ড দেবেন। এখন সেই ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের সময় এসেছে এবং এখন থেকে সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করতে হবে। তারেক রহমান যদি ফ্যামিলি কার্ড সবাইকে দিতে চান তাহলে অবশ্যই তাকে সব বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। তিনি যদি সবার মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ করতে চান তাহলে সেটা দেশের দরিদ্র মানুষের জন্য আরো অনেক বেশি ভালো হবে। তাই ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে সরকার কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করবে না। সরকার চায় একটি দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য। সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেজন্য তারেক রহমানের নির্দেশনা এবার ফ্যামিলি কার্ড দেয়া হবে এমন মানুষদেরকে যারা অতি দরিদ্র এবং তাদেরকেই মূলত এই ফ্যামিলি কার্ড দেয়া হবে বলে জানানো হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়ার মধ্য দিয়ে আসলে নির্বাচন পরিপূর্ণভাবে করতে চায় বিএনপির পক্ষ থেকে আজ অবশ্যই এসব বিষয়গুলোকে নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু দেখা হচ্ছে এবং এ ব্যাপারটিকে অন্তত নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে আবারও এগিয়ে যেতে হবে এমন কথাই জানানো হচ্ছে এবং সে অনুযায়ী সবাইকে কাজ করার বিষয়টি নিয়ে তিনি দাবি করেছেন এবং সেখান থেকে বলা হয়েছে যে সবাইকে নিয়ে এখন থেকে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।